সাইদ আব্দুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, অনেকেই বলছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারছে না, আওয়ামী লীগ সেক্ষেত্রে জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ ফিরতে চাইছে। এ ধরনের একটি শঙ্কাও অনেকের মধ্যে কাজ করছে, যেটা আসলে প্ল্যান বি, যেখানে আওয়ামী লীগকে আনানো নির্বাচনে অংশগ্রহণের কোনো পথ করা যায়নি, সেক্ষেত্রে জাতীয় পার্টিকে আনা যেতে পারে এবং সেক্ষেত্রে জাতীয় পার্টিকে বিরোধী দল করারও একরকম অপচেষ্টা আছে, যা নির্বাচনকে প্রভাবিত করে। এ ধরনের কথাও শোনা যায়। আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ জেসিনা আপা। একই সাথে ধন্যবাদ আমার সহ-আলোচক রাশেদ ভাইকে। এবং সবার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলি যে গতকাল নূর ভাইয়ের উপর যে ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই জায়গাতে বিভিন্ন মানুষকে সরাসরি যেভাবে তাকে নিপীড়ন করতে দেখা গেছে, আমরা পুলিশের কথা যদি বলি, উপস্থিত আর্মির কথা যদি বলি, এবং সামগ্রিকভাবে যারা যারা ছিল, এই ব্যাপারটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এবং আমরা তো দুঃখ প্রকাশ তো বটে, এবং একই সাথে আমাদের সমস্যার প্রতিবাদ জানানো উচিত যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্তটা হয়। নূর ভাই আমাদের দীর্ঘ দিনের আন্দোলনের সহযোগী। 2018 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে, নূর ভাইরা ছিল, রাশেদ ভাই আজকে বসে আছেন হাতে আহত হয়ে, রাশেদ ভাইরা ছিলেন। তো ওই জায়গা থেকে দীর্ঘদিনের একটা পরিচয় তাদের সাথে আছে। এবং যে ধরনের ঘটনা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এই কথাটা বলার পরে তারপরের জায়গাতে আমি আসি। জাতীয় পার্টি নিয়ে যখন কথা বলতে হবে, এই যে এই কথাটা, জেসিনাপা, আমি আপনার টক শো থেকে শুরু করে আরো কয়েকটা চ্যানেলের টক শোতে আমি খুবই দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, পিআর পদ্ধতি আমি এই জন্যই চাই না। যারা পিআর পদ্ধতি চায় তারা কিন্তু আদতে বিভিন্ন স্পেস তৈরি করে দিবে, এই টাইপ আওয়ামী লীগ নামে না, বরং অন্যান্য দলের মাধ্যমে আওয়ামী লীগের অর্থ, বিত্ত এবং তাদের মনোনীত ব্যক্তিদেরকে পাওয়ার স্ট্রাকচারে নিয়ে আসার জন্য। এই যে যারা আজকে এই ধারণাটা রাখছে যে জাতীয় পার্টি ব্যাক করতে পারে আওয়ামী লীগের অর্থে, বিত্তে, প্রভাবে, আমি তো বহু আগের থেকে, বেশ কয়েক মাস আগের থেকেই বলা শুরু করছি, আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ নামে ব্যাক করবে মানে এইটা না। বরং যদি পিআর পদ্ধতি থাকে, তাহলে তো লগি লীগ, বৈঠা লীগ অথবা জাতীয় পার্টি এক্স ওয়াই জেড যে কোনো নামেই তারা ব্যাক করতে পারে। তার ব্যাপারটা হলো, যে মুহূর্তে আমরা পিআর পদ্ধতির বিরোধিতা করি এক্সিস্টিং হাউসে, অর্থাৎ এক্সিস্টিং হাউস আমি আপাতত যেটা আছে লোয়ার হাউস সেটার কথাই বলবো, আপার হাউসের কথা যেহেতু বর্তমানে নেই, ওইটা নিয়ে আপাতত কথা বলছি না। আমরা পিআর নিয়ে পরে পরে কথা বলি। এটার সাথে একটা নেক্সাস আছে, নেক্সাসটাই আমি বলছি যে এই জন্যই কিন্তু আমরা প্রতিবাদটা করি, যাতে করে ওইটার ইম্প্যাক্টটা না পড়ে। কিন্তু দেখেন, যারা জাতীয় পার্টি নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে তুলছে, তারা কেউ কেউ যখন পিআর এর কথা বলে, আদতে তাদের এই দাবি যে পারস্পরিক সাংঘর্ষিক, সেই ব্যাপারটা তারা অনেকে বোঝার চেষ্টা করে না। ওই জন্যই আমি বলছি, জাতীয় পার্টি নিয়ে যাদের কনসার্ন আছে, তাদের সবার আগে লোয়ার হাউসে পিআর নিয়ে কনসার্ন থাকাটা বেশি মাত্রায় জরুরি। আদারওয়াইজ জাতীয় পার্টির নামে বা অন্য যে কোনো নামে তারা ব্যাক করার একটা অপশন তৈরি হবে। 2 নাম্বার ব্যাপার যেটা বলার চেষ্টা করি, জাতীয় পার্টিকে নিয়ে যখনই আমাদের কথা বলতে হবে, একটু অতীতে যেতে হবে। নাম্বার 1, বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এটা ভোলে নাই 2014 সালে। সাইদ, আপনি জাতীয় পার্টি নিয়ে বলবেন, কিন্তু এখানে আমি একটু বলি, পিআর নিয়ে যেহেতু আপনি অনেক কথা বললেন, আমরা যখন আসলে পিআর পদ্ধতির দাবি নিয়ে কথা বলি, তখন এরকমটা অনেক সময় শুনি যে এই পিআর পদ্ধতির দাবি এখন যেটা আছে, সেটা আসলে আসন ভাগাভাগির একরকম চাপ থেকে, এটা একটা কৌশল, নির্বাচনী কৌশল। আসলে কি আপনি মনে করেন এটা কৌশল, নাকি তারা আসলে সিরিয়াস এই বিষয়ে যারা দাবি জানাচ্ছে? এখন তো আমরা শুনছি, আজ আজ যেমন দেখলাম জামাতের একজন নেতা বললেন পিআর পদ্ধতি এটা রাজপথে ফয়সালা হবে। আমি কেন আমি এটা বলি যে দর কষাকষির একটা কৌশল, তার কারণ দেখেন, যারা পিআর পদ্ধতি চাচ্ছে, লেটস সে জামাত ইসলামের উদাহরণ যদি আমি বলি, তারা তো অলমোস্ট প্রত্যেকটা আসনে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে মনোনয়ন দিয়ে দিয়েছে। এট দ্য সেম টাইম তাদের ব্যক্তিরা আলাদা আলাদা ভাবে প্রচারণা চালাচ্ছে। এই এই দুইটা পদ্ধতি কি তাদের পিআর এর যে ক্যাম্পেইন পরবর্তীতে আসলো সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, নাকি অ্যাজ ইউজুয়াল ফার্স্ট অফ দ্য পোস্ট যেটা আছে তার সাথে সম্পর্কিত? কারণ বাংলাদেশের সবার আগে প্রায় সবগুলো আসনে মনোনয়ন দিয়েছে জামাত, আসন ভিত্তিক। তাদের প্রচারণাও চলছে আসন ভিত্তিক, ব্যক্তিগতভাবে। এটাই যদি হয়, এটা তো পিআর এর সাথে একই লাইনে যাচ্ছে না। তার তারা যেটা দাবি জানাচ্ছে এবং তাদের যেটা ফিল্ড অ্যাক্টিভিটিস, দুইটার সাথে কোনো সম্পর্ক নাই।